বিধি। হ্যাঁ বাবা, চিকু বন্যের সন্তান। 3 বছর ধরে আমি এই সত্যিটা নিজের মধ্যে চেপে রেখেছিলাম। বন্যিকে কোনোভাবে আমি জানতে দিইনি যে ওর সন্তান এখনো বেঁচে আছে। আমি যে নিরুপায় ছিলাম বাবা, আমি জানতাম বন্যি যদি কোনোভাবে চিকুর আসল পরিচয়টা জানতে পারে তাহলে চিকুকেও বাঁচতে দেবে না। ও যে কোনো উপায় চিকুকে এই পৃথিবী থেকে সরিয়ে দেবে। বন্যি নিজের স্বার্থ ছাড়া কিচ্ছু বোঝে না, আর আমি যে চিকুর গায়ে একটা আঁচও লাগতে দিতে পারবো না, কিছুতেই না। এত বড় মিথ্যে, এত বড় ষড়যন্ত্র কেউ নিজের সন্তানের সঙ্গে করতে পারে? আমি তো ভাবতে পারছি না। সেটাই তো স্বাভাবিক বাবা। আমরা পৃথিবীর সব অন্যায়, সব অবিচার সহ্য করতে পারি, কিন্তু মা কখনো তার সন্তানের প্রতি এতটা নিষ্ঠুর হতে পারে, এটা তো কল্পনাই করা যায় না। আমি জানি না কি ধাতুতে ও যে গড়া। আমি যে অপরাধে বন্যি একদিন আমাকে দোষী করে এই বাড়ি থেকে বের করে দিয়েছিল, আমি তো সেই অপরাধ করিনি বাবা। আমি পরে বুঝতে পেরেছিলাম এই গোটাটা বন্যি আর দেবের একটা প্ল্যান ছিল। বাবা, সেদিন বন্যির মিসক্যারেজ হয়নি। সেদিন বন্যি প্ল্যান করে ওই সদ্যজাত শিশুটাকে সরিয়ে দিতে চেয়েছিল এবং দিয়েও ছিল, আর আমাকে দোষী করেছিল যাতে আমাকে এই বাড়ি থেকে বের করে দিয়ে আমার জায়গাটাও নিতে পারে। দেখো মা,